শারদোৎসবকে যে মানুষটি বিশ্বজনীন করে তুলেছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আদিবাসী সংগঠনের পক্ষ থেকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছি। আমরা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ আমাদের আজকের এই শারদোৎসব 2025-এর শুভ সূচনা করার জন্য। আমি কিন্তু মণ্ডপের করব আমি মণ্ডপ কাল থেকে করতে চাইছি। মাইকটা এখানে দেবো, মাইকটা এখানে দিয়ে দে না। কুন্ডু কুন্ডু চাদর চাদর আমাকে অনেক করতে, আমার গলা ব্যথা, জ্বর হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই জন্য আমি রিস্ক নিচ্ছি না, কারণ এই বৃষ্টিতে ভিজে মাথায় একটা ছাতা, মাথায় একটা প্যান্ডেলও করে না। আর আমাকে এখন 4-5 দিন কন্টিনিউয়াস করতে হবে প্রায় 2500 পুজো উদ্বোধন। আমি শুধু শাসকের জন্য অতি চুক্তি এদের সকলের জন্য এবং হাতি বাজারের জন্য আপনাদের সকলকে অনেক শারদ শুভেচ্ছা জানাচ্ছি। ওনাকে ডাকো, কাউন্সিল থেকেও একজন এসছেন। Our congratulations to him and also the Puja best wishes to his country and his family members also. আমি আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু অনুরোধ করবো বৃষ্টিতে ভিজবেন না, ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এবং এই বৃষ্টিতে ভিজলে কিন্তু পুজো কদিন এনজয় করতে পারবেন না। তাই সকলকে বলবো, আমিও চাই না বেশি টাইম নিয়ে আপনাদের বৃষ্টিতে ভেজানো হোক। দেখছেন একদিকে দুর্যোগ, একদিকে দুর্ভোগ। কালকে মহালয়া মাতৃতর্পণ হবে। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, স্বাস্থ্য ভালো থাকুন, পরিবার শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন। শক্তি মা স্বস্তি দিন, শক্তি দিন, ভক্তি দিন, সব সংকট থেকে মুক্তি দিন। আগামীকাল মহালয়া তর্পণের মধ্যে দিয়ে সব রকম বর্ষণ, গর্জন, তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন। মা এই পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আসবেন। ঘরে ঘরে মঙ্গল ধ্বনি বাজবে, শঙ্খর ধ্বনি বাজবে, উলুর ধ্বনি বাজবে। ভালো থাকবেন সবাই। ভিড়ছেন, আমার খারাপ লাগছে দেখে, সেই জন্য আমার বলা থাকলেও আমি শাশুড়ি বিশেষ করে আসি এবং মা শাশ্বততা একটা কনসেপ্ট করেছে।